৮৬তম মিনিটে কিউবা মিচেলের দুর্দান্ত কর্নার শট, সেটা ফাঁকা স্পেসে থাকা রাকিবের কাছে পৌঁছায়। রাকিব হেড দিয়েছিলেন বটে, তবে গোলকিপার এখানটাতে দুর্দান্ত একটা সেভ দেন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বসুন্ধরা কিংস তাদের প্রথম আক্রমণ সাজায়। অপাশ থেকে রাকিব দুর্দান্তভাবে একটা ক্রস করেন। ডোরিয়ালটন বাইসাইকেল শট মারার চেষ্টা করেছিলেন বটে, তবে সেই শটটা একেবারে মিস করে গেছেন। তবে বসুন্ধরা কিংস তাদের প্রথম গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি। ষষ্ঠ মিনিটে কর্নার থেকে ডিবক্সের ভিতরে একটা জটলা বাঁধে, সেখান থেকে সানডে দুর্দান্তভাবে একটা গোল করে বসেন এবং বসুন্ধরা কিংস ষষ্ঠ মিনিটেই নিজেদের প্রথম গোলের দেখা পায়। ম্যাচের ৪২তম মিনিটে সুযোগ এসেছিল বসুন্ধরা কিংসের স্কোর ডাবল করার। ডিবক্সের ভেতর থেকে রাফায়েল ঠিকঠাক মতো একটা ক্রস দিতে পারলে হয়তো রাকিব গোলের দেখা পেতে পারতেন এই সময়টাতে। এখান থেকে রাফায়েল ক্রস করার চেষ্টা করেননি হয়তো, কেননা তিনি শট নিয়েছেন গোলকিপার বরাবর। এদিকে দেখুন রাকিবের রিয়াকশন, রাকিব একটু হলেও হতাশ হয়েছেন। তিনি হয়তো ভেবেছিলেন বলটা ক্রস করবে রাফায়েল। ম্যাচের ৫১তম মিনিটে আবারও সুযোগ এসেছিল সানডের কাছে, তবে সানডে শট নিয়েছিলেন বটে, তবে সেই শটটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ৬১ মিনিটে আলকারামা গোলের দেখা পেতে পারত। কি দারুণ একটা ক্রস দিয়েছিলেন, মাথা লেগেছে বটে, তবে বলটি জাল খুঁজে পায়নি, লক্ষ্যভ্রষ্ট হয়েছে আলকারামার এই অ্যাটাকটাও। ৬৩ মিনিটে আলকারামার আরও একটি দুর্দান্ত চেষ্টা, লং রেঞ্জ থেকে শট নিয়েছেন, সেখানে মেহেদী হাসান শ্রাবণ বলটাকে তালুবন্দি করতে পারেননি। বলের পজিশন পেয়ে গেছিলেন আলকারামার আরও একটি প্লেয়ার, তবে তাজউদ্দিন সেখানটাতে বাঁচিয়ে দিয়েছিলেন। যার খেলা দেখার অপেক্ষায় ছিল বাংলার লক্ষ কোটি ফুটবল ফ্যান, সেই কিউবা মিচেল মাঠে প্রবেশ করেন ৬৫তম মিনিটে। এদিকে আলকারামা আরও একটি দুর্দান্ত সিচুয়েশন তৈরি করে সেক্ষেত্রে দুর্দান্ত একটা সেভ দেন মেহেদী হাসান শ্রাবণ, আবারও বেঁচে যায় বসুন্ধরা। শেষ পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা নিজেদের প্রথম জয়ের দেখা পায়।